আমি জীবনে ফার্স্ট টাইম জেলে যাই বা রিমান্ডে বলেন, যেটা ডিবি রিমান্ড ছিল। জেলে আসলে জেলে 2 মাস 6 দিন বলবো না, খুব কষ্টে ছিলাম। আমি যদি একটু সহজ করে বলি, রিমান্ডে খুব 9 দিন খুব খারাপ অবস্থায় গেছিলো। কারণ রিমান্ডের মধ্যে ডিবির মধ্যে যে রিমান্ডের যে সেলটা বা যেখানে আমরা আসামি রাখা হয়, সেখানে 3টা রুম আছে এবং 3টা রুমের মধ্যে কোনো জানলা দরজা নাই এবং শুধু লাইট একটা জ্বলতে থাকে 24 ঘন্টা। একটা ফ্যান আছে খুব বিকট করে, মানে সেই ফ্যানটা বলে ইভেন মানে অ্যাডজাস্ট ফ্যান আছে, ওটা বিকট আকারে শব্দ করে। তো ওই জায়গায় 9 দিন থাকা বা 70-80 জন বা নতুন নতুন আসামিদের প্রতিনিয়ত থাকাটা কষ্টের ছিল। কিন্তু যখন আমি জেলে যাই, আসলে জেলে ওরকম কষ্ট হয় না। জেলটায় তো সারাদিন হাঁটাহাঁটি করার সুযোগ পাওয়া যায়, বিশেষ করে ভোর 5:30 থেকে রাত 5:30, সন্ধ্যা 5:30 পর্যন্ত ল্যাকআপ খোলা থাকে। এবং আমি ছিলাম কেরানীগঞ্জের জেলে। ওইখানে পরিবেশটা বলবো ভালো পরিবেশ, ওখানে গাছপালা আছে সুন্দর, আসামিদের জন্য সকল ধরনের ব্যবস্থা আছে। তো জেলে জেলার যিনি ছিলেন তখন, জেলার খুব মানে জেলার আমার সাথে ভালো ব্যবহার করছে। জেলার সুপার যারা ছিলেন এবং কয়েদি আসামি বলেন বা আসামি যারা বলেন, সবাই ভালো ব্যবহার করছে, কেউ আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। এবং দেখতে দেখতে 2 মাস 6 দিন খুব ভালোভাবে কাটছে। ওইখানে আমার চোখে পড়ার মতো খারাপ কিছু নাই। ওখানে যেটা হয়, একটু খাবারে মানটা একটু আরও ভালো করলে ভালো, কিন্তু এছাড়া আমি কেরানীগঞ্জ জেল খারাপ যায় মানে ওরকম খারাপ কোনো নাই। ওইখানে ভালোই কাটছে, বলবো যে না খুব যে কষ্টে ছিলাম এরকম না। হ্যাঁ, পরিবারের জন্য মন ছিল, বাইরে কি হইতেছে, আমার পরিবার কতটা আমার জন্য চিন্তিত, এই চিন্তাগুলো ছিল। আর জামিনটা কবে পাবো, বের হইতে আমার একটা ছিল, যদি সহজ করে বলে যে আমার একটা আশ্বাস ছিল, যেহেতু আমি অন্যায় করি নাই, আমি বেশি দিন জেল খাটবো না এবং জেলে আমাকে আটকে রাখা যাবে না, কারণ আমি যেহেতু অন্যায় করি নাই কোনো। তো এই তো। কিন্তু জেলে যে বলবো যে আসামিরা আমার সাথে কেউ খারাপ আচরণ করে, বিশেষ করে কারারক্ষী যারা ছিলেন তাদের সাথে সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল, সবাই আদর করতো আর কি। জেলার সুপার যারা ছিল, সুবেদার যারা ছিল, ওনারা ভালো ব্যবহার করছে। না, জেলখানা খুব বেশি কষ্ট হয় না ভাই। জেলে কাকে বেশি মিস করছেন? জেলে বসে সবচেয়ে বেশি মিস করছি আমার নিজের 2টা সন্তান, তো জানেনই আপনারা। একই সাথে আমার রাতুল তৈবা, আমার বাচ্চা যারা আছে। আমার পরিবারের চেয়েও চিন্তাটা বেশি ছিল আমার বাবা মাদের জন্য। বিশেষ করে যখন কোরবানি, আপনারা জানবেন যে আমি কোরবানি ঈদে জেলে ছিলাম। কোরবানির সময়টা আমার খুব খারাপ গেছে, বিশেষ করে কোরবানির দিন কয়টা এবং কোরবানি মানে কোরবানি আসতেছে এই সংবাদটায় থেকেই আমার মনটা খারাপ হয়ে গেছিলো। কারণ আমরা প্রতি বছর ঈদগুলোতে বাবা মাদের খুব আনন্দ করতাম। বিশেষ করে কোরবানি দিতাম, 20-22টা খাসি 25টা খাসি কোরবানি দিতাম। একই সাথে 3-4-5টা পর্যন্ত গরু কোরবানি দিতাম। সেই জায়গাটাতে এবছর আর আমরা কোরবানি দিতে পারি নাই। এবং কোরবানির সময় যে বড় একটা মাংস গোস্ত আমরা পাইতাম, সেই গোস্তটা দিয়ে কিন্তু আমার 200-250 বৃদ্ধ বাবা মারা সারাটা বছর খাইতো। সহজ করে যদি বলি, আমাদের কোরবানির গোস্ত দিয়েই কিন্তু বাবা মাদের, আমার সন্তানদের সারা বছরের আমিষ পূরণের সুযোগটা ছিল। তো যখন কোরবানিটা আসলো, আমি জেলের ভিতরে, আমার বাবা মারা কোরবানি দিতে পারে নাই বা কোরবানির ব্যবস্থা হয় নাই। এবং এখন পর্যন্ত যদি বলি, আমার বাবা মারা এবছর আগামী কোরবানি ছাড়া আর কি গরুর গোস্ত বলেন, খাসির গোস্ত খাওয়া আমাদের জন্য একটা কষ্টসাধ্য হয়ে যাবে যদি কেউ আমাদের দেয় তাহলে। আর এখন তো যা বুঝতেই পারবেন যে আমি একটা মানে অভিযোগ নিয়ে জেল খাইটে আসছে, অভিযোগ ছিল। তো এখন তো আরও কঠিন হয়ে গেছে আমার এই বাবা মাদের নিয়ে চলাটা। যদি জেলের মধ্যে আমার খুব যেটা মিস করতাম, সেটা হলো আমার বাবা মাদের মিস করতাম এবং কোরবানির সময়টা খুব মিস করছি, যেন কোরবানিটা দিতে পারি নাই। এবং সারা বছর যে বাবা মাদের গরুর মাংস বা খাসির গোস্ত খাওয়াবো, সেই সুযোগটা এবছর আর হয়ে ওঠে না আর কি।